কাশ্মীরের শহীদদের প্রতি শ্রদ্ধা ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে মুরারুইয়ে বিক্ষোভ। কাশ্মীরের পেহেলগাঁওয়ের সাম্প্রতিক শহীদ ঘটনার প্রতিবাদ ও কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে আজ রবিবার 4 মে সকাল 9টা থেকে বীরভূমের মুরারুইয়ে এক শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। ইমাম মুয়াজ্জেম ও স্থানীয় মুসলিম সংগঠনের আহ্বানে এই কর্মসূচির আয়োজন করা হয়। বিক্ষোভকারীরা কালো পতাকা প্রদর্শনের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। তাদের অভিযোগ, কাশ্মীর সহ বিভিন্ন স্থানে মুসলিম সম্প্রদায়ের ওপর ধারাবাহিক আক্রমণ এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর ওপর হস্তক্ষেপ একটি পূর্ব পরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্র। বিক্ষোভকারীরা জানান, প্রস্তাবিত ওয়াকফ বিল নিয়ে আগামীকাল 5ই মে সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে। তারা সতর্ক করে দেন, যদি আদালত থেকে ন্যায় বিচার না মেলে তাহলে সারা দেশে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে মুসলিম সমাজ। মুরারুই থানার পুলিশের কড়া নজরদারিতে এই কর্মসূচি শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়। আমাদের এখানের উপস্থিতির যে কারণ, আগামীকাল সুপ্রিম কোর্টের শুনানি আছে ওয়াকফ সম্পত্তি নিয়ে, সেদিকে আমাদের বিশেষ নজর আছে। আমরা কোনো মতেই সংবিধান বিরোধী এই আইনকে মেনে নিতে পারবো না। এর থেকেও বৃহৎ আন্দোলনে আমরা নামব। আর দ্বিতীয়ত, আমাদের এখানে সমবেতর যে কারণ, সেটি হচ্ছে যে আমাদের কাশ্মীরের পেহেলগ্রামে ভারতীয় আমাদেরই ভাই বোনদেরকে শহীদ করে দেওয়া হলো। সেখানে আমাদের কেন্দ্রের সরকার এটা স্বীকার করে নিয়েছেন যে আমাদের চুক হয়েছে, ভুল হয়েছে। তো সামান্য সরকারের একটু ভুলের কারণে এতগুলি নিরীহ প্রাণ কেড়ে নেওয়া হলো। এখানে ঘটনা যেই ঘটাক, কিন্তু সরকারের এই চুক কেন হলো, এই ব্যর্থতা সরকার কি করে দেখাতে পারল? এবং ভারতীয় আমাদের যে মিডিয়াগুলি একটি ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে যে ওই আক্রমণের সাথে সমস্ত মুসলমানরা বা বিরোধী যারা, এরাই নাকি দায়ী, এদেরই নাকি দোষ, এরকম একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে। এবং ভারতবর্ষ আমাদের সম্প্রীতির দেশ, এই সম্প্রীতিটাকে, ভ্রাতৃত্বটাকে নষ্ট করার চেষ্টা করছে। তো আমরা এটা কোনো মতেই হতে দেব না। এবং সরকারকে চোখ তুলে এই প্রশ্ন আমরা করব যে এই চুক কি করে হলো, ভুল কি করে হলো? 8 লাখ সৈন্য যেখানে উপস্থিত ছিল, মানে কাশ্মীরের টোটাল 8 লাখ সৈন্য রাখা হয়েছে, তো পেহেলগ্রামের আশেপাশে কোথাও 1.5 ঘন্টা ধরে একটাও সৈন্য কেন ছিল না? এই ভুলটা কি করে হলো, এই চুকটা কি করে হলো? এর জবাব কেন্দ্র সরকারকে অবশ্যই দিতে হবে। আর এরই প্রতিবাদে আমাদের এই আন্দোলন চলতে থাকবে। ওয়াকফ সম্পত্তি, অন্যদিকে এই চুক কি করে হলো, এই চুকের ব্যাপারেও আমাদেরকে জবাব লাগবে। সমস্ত ভারতীয়দের এটা প্রশ্ন, কেন্দ্র সরকারকে এর জবাব দিতে হবে। এবং এই যে মিডিয়াগুলো, দালাল মিডিয়াগুলো, যারা একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে, ভারতীয় যে ভ্রাতৃত্ব সম্প্রীতি, এটাকে নষ্ট করার চেষ্টা করছে। ইলেকট্রনিক্স মিডিয়া যেগুলো সরকারের হয়ে একরকম, এগুলো তো নিউজ চ্যানেল নয়, এগুলো একমাত্র শুধু বিজেপির প্রচারতন্ত্র মাত্র। অতএব এই সমস্ত গদি মিডিয়া বা ইলেকট্রনিক্স যে মিডিয়াগুলি সরকারের চাটুকারিতা করছে, আমরা তাদেরকেও বলতে চাই যে তোমাদের এই ন্যারেটিভ কোনো মতেই আমরা সেট হতে দেব না। আমরা সকলেই ভারতীয়, হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, আপস মে সব ভাই ভাই। আমার নাম আনিকুল ইসলাম। আজকে কালা পতাকা দেখিয়ে বিক্ষোভ কর্মসূচি করলেন। আমরা কেন্দ্রীয় সরকারের এই যে পেহেলগাঁও ঘটনা ঘটিয়েছে, এটা পরিকল্পিতভাবে কেন্দ্রীয় সরকার ঘটিয়েছে। কারণ যেখানে 20 জনের প্রতি 1 জন করে সেনা মোতায়েন আছে, সেই জায়গাতে কি করে কিভাবে এই 22 জন, 26 জন, 27 জন ব্যক্তি সেখানে মারা যায়। আমরা সেই জন্য কেন্দ্রীয় সরকারের এই পরিকল্পিত এই যে ব্যবস্থাপনা বা এই যে নীতিকে ধিক্কার জানার জন্য বিশেষ করে এই কালো পতাকা উত্তোলন করলাম। আপনারা কিভাবে বুঝতে পারলেন যে এটা পরিকল্পিত? এটা পরিকল্পিত আমরা বুঝতে পারছি, কারণ এর পূর্বে যে ঘটনা ঘটেছিল, পুলওয়ামা যে ঘটনা ঘটেছিল, আমাদের দেশের 40 জন সৈনিককে পরিকল্পিতভাবে কেন্দ্রীয় সরকার সেখানে শহীদ করেছিল এবং তার কোনো শ্বেতপত্র আজ পর্যন্ত কেন্দ্র দিতে পারেনি। এখন পর্যন্ত 12 দিন অতিক্রান্ত হয়েছে, এখন পর্যন্ত কেন্দ্রীয় সরকার কোনো রকম কোনো সন্ত্রাসবাদীকে ধরতেও পারেনি, কোনো ব্যবস্থা নিতে পারেনি। যেখানে কেন্দ্রীয় সরকার কোটি কোটি টাকা খরচ করে, অথচ সেই
সরকারের টাকা কোথায় গেল, কিভাবে খরচ হচ্ছে আমরা বুঝে উঠতে পারছি না। তাই আমরা কেন্দ্র সরকারের এই কালা কানুন এবং কেন্দ্র সরকারের এই যে ব্যবস্থাপনা ব্যর্থতা, সেই জন্য বিশেষ করে আমরা এই কালো পতাকা উত্তোলন করলাম। কালকে সুপ্রিম কোর্টের শুনানি আছে। হ্যাঁ, কালকে সুপ্রিম কোর্টের শুনানি আছে। আমরা সুপ্রিম কোর্টের শুনানির দিকে লক্ষ্য রেখেছি। সুপ্রিম কোর্ট যদি সুন্দরভাবে সেই শুনানিতে আমাদের মুসলমানদের তথা সংখ্যালঘুদের প্রতি যথাযথ ব্যবস্থা গ্রহণ করে, তাহলে আমরা আন্দোলন থেকে বিরত হব। আর যদি এই শুনানি সঠিক না হয়, তাহলে আমরা কিন্তু বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। দেশব্যাপী আন্দোলন জারি থাকবে। আপনার নাম? আমার নাম মৌলানা মোহাম্মদ সবুর আলী। কোথা থেকে বলছেন? আমি মোরারই ইমাম মসজিদ সংগঠনের সভাপতি।